সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো তোমাদের আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো আজ ফাইনালি আমরা বেরিয়ে পড়বো সিটং ও দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমরা 5 জন একটা গ্রুপে যাচ্ছি, আর গ্রুপে যাওয়ার মজাটাই তো আলাদা, তাই না? তো ভিডিওটি দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত। আমাদের ট্রেন আছে যেহেতু সন্ধ্যেবেলা, তাই রাত্রের খাওয়া দাওয়ার জন্য এখানে বানিয়ে নিচ্ছি আমি চিলি চিকেন আর পরোটা। আর আরিনার জন্য নিয়ে যাব অল্প একটু ভাত, আর বানিয়ে নেব কিছু একটা তরকারি। তারপর রান্নাবান্না হওয়ার পর হয়ে গেলাম রেডি, কারণ অলরেডি 5টা বেজে গিয়েছে আর আমরা বাড়ি থেকে বেরোবো 5:30টায়। আর এদিকে আলিনাও তো একদম রেডি যাওয়ার জন্য, খুব এক্সাইটেড। আর ওদিকে আমাদের টোটোও এসে হাজির হয়ে গিয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম উপরওয়ালার নাম নিয়ে। ওদিকে আকাশরাও বেরিয়ে পড়েছে। তো আকাশ হলো আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তো ওর ফ্যামিলিও যাচ্ছে আমাদের সঙ্গে, ও আমার ভাইয়ের মতো। তো আমরা সবাই মিলে যাচ্ছি একসঙ্গে বেড়াতে। আর যাচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তমলুক স্টেশনে। আর তমলুক স্টেশন থেকে ছিল এনজেপি যাওয়ার জন্য আমাদের ট্রেন। এনজেপি যাওয়ার জন্য শুধুমাত্র শনিবারই এই ট্রেনটি তমলুক স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যে 6:30টায়। আর অন্য কোনো দিনে এই ট্রেনটা পাওয়া যায় না, শুধুমাত্র শনিবারই তমলুক স্টেশন থেকে এটি ছাড়ে এনজেপি যাওয়ার জন্য। এই ট্রেনের টিকিট ভাগ্যিস কনফার্ম হয়ে গিয়েছিল, নাহলে আমাদের এতগুলো লাগেজ নিয়ে সবাইকে যেতে হতো হাওড়া নাহলে শিয়ালদা স্টেশনে। তো স্টেশনে পৌঁছেই পিছন ফিরিয়ে দেখলাম যে আকাশরাও এসে গিয়েছে। ওরা আমাদের পেছনেই ছিল, তখন বুঝতে পারেনি। গাইস ফাইনালি চলে এলাম তমলুক স্টেশনে। আমাদের ট্রেন আছে 6:30টায়, তো এখন বাজে 6টা। তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন 6:30 বাজলে ট্রেন চলে আসবে। তো সবাই চলে এসেছে। আলিনা, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দার্জিলিং। তমলুক স্টেশনে পৌঁছানোর পর ফাইনালি মনে হচ্ছিল যে সত্যি আমরা বেড়াতে যাচ্ছি, না হলে বাড়িতে এতক্ষণ মনেই হচ্ছিল না যে আমরা কোথাও যাচ্ছি বলে। আর এদিকে দুটো বাচ্চা দুজনকে পেয়ে খুবই খুশি। আর দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এলো। তো গাইস আমাদের ট্রেন এসে গিয়েছে। তো আমরা এগোচ্ছি সামনের দিকে। ট্রেন আসছে, লাইট জ্বলছে। তো আমাদের সিটগুলো পড়েছিল আলাদা আলাদা বগিতে, M1 আর M2-এ। তো M1-এ ছিল আমার আর আমার হাজব্যান্ডের, আর M2-এ ছিল ওদের 3 জনের। তো আমরা একই বগিতে উঠে তো আমরা ওখানে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। এখন সিট নাম্বারগুলো খুঁজবো। আর এদিকে ট্রেনে ওঠা মাত্রই এদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল, আর শুরু হয়ে গেল এদের দুষ্টামু। আলিনা, সাইদা, কোথায় যাচ্ছ? দার্জিলিং। আর কে যাচ্ছে? আচ্ছা, টাটা করে দাও। আর ট্রেনে যাতে ওদের বোর না লাগে, যার জন্য আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম কালার পেন্সিল, আর নিয়ে গিয়েছিলাম একটা ড্রয়িং বুক, যাতে ওরা হ্যাপি হয়ে যায় আর ফ্রিলিভাবে ওরা খুব এনজয় করতে পারে। তো দেখতে পাচ্ছ ওরা ড্রয়িং বুক আর কালার পেয়ে খুবই খুশি। সুন্দর সুন্দর হচ্ছে, করো। খুব সুন্দর হচ্ছে, করো। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। যেমন করছো করো। আর তারপর ড্রয়িং করার পর এদিকে দেখো আমার মেয়েকে কি করছে অবস্থা। শক্তি বাড়াচ্ছ? এইভাবে শক্তি বাড়ায়? বাবারে বাবা, অনেক শক্তি বেড়ে গেছে। আর এদের দুজনের দুষ্টামো দেখে মানে রাগ হচ্ছিল না, বরং আমাদের খুব ভালো লাগছিল যে দুজন বাচ্চা দুজনকে পেয়ে খুবই হ্যাপি আর খুবই এরা এনজয় করছিল। সত্যি ট্রেন জার্নিতে যদি এরকম হয় তো ট্রেন জার্নির মজাটাই আলাদা। আর বাচ্চা মানে এরা দুষ্টামো তো করবেই, তো খুবই ভালো লাগছিল।
অলিনা তো অনেক শক্তি হয়ে গেছে। হ্যাঁ সরি ট্রেনে আছি তারপর সময় হয়ে গেল খাওয়া দাওয়া করার, কারণ অলরেডি 9টা বেজে গিয়েছে। আর বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমরা খেতে বসেছি। আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম পরোটা আর চিলি চিকেন। আর আকাশের এদিকে রিয়াকশানটা দেখো। তো ওদিকে ও পরোটা খাচ্ছিল, কিন্তু ওর ভাত না হলে আবার হয় না। তো ভাতও ও নিয়ে এসেছিলো ভাত সঙ্গে করে, কারণ রাত্রে ওর ভাত না হলে আবার রাত্রে ওর ঘুম হয় না। রুটি আছে 2-3টে, তার সাথে চিলি চিকেন আছে, কিন্তু আমি বাবু রাতে ভাত না হলে আমার হয় না। আর আমাদের সবই চলে যায়। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে, আর এখন বাজে ঘড়িতে 10টা, আর আমরা ঘুমিয়ে পড়বো। গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমরা চলে এসেছি ঘুমোতে। লাইট অফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তো সকাল 9:30টায় আমরা এনজিপিতে পৌঁছাবো। তো চলো দেখা হচ্ছে সকালে নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো টাটা, বাই, গুড নাইট।